আমি তো মনে করি পৃথিবীতে এমন ইতিহাস পাওয়া যাবে কিনা, আরে কত দেশে কত হুজুর আছে, কত দেশে কত হুজুর আছে, তো কোন হুজুরের নাম এমন বলতে পারবেন যার ফাঁসির রায় হলে গোটা বাংলাদেশ এমন ভাবে রাস্তায় নেমে আসবে, ডজনকে ডজন শহীদ হবে, তারপরও তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেই যাবে। কিন্তু বাংলাদেশে মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য হয়েছে নাকি হয় নাই? এমনকি সর্বশেষ যখন তাকে শহীদ করা হলো, মনে নিচ্ছে তাকে শহীদ করা হলো, ওই সময় শেষ সময় পর্যন্ত মানুষ জানাজার অধিকার আদায়ের জন্য পর্যন্ত, ওই লাশের সম্মানের জন্য পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেল। এই মহব্বত রাজনীতিবিদরা রাজনীতি দিয়ে পাবে না, টাকাওয়ালারা টাকা দিয়ে পাবে না। এই মহব্বত কোরআনের মহব্বত, এই মহব্বত দ্বীনের মহব্বত। দুনিয়ার বাস্তবতা এটাই, এই জাতির আলেমদের প্রতি মহব্বতে কমতি নাই, মসজিদের প্রতি মহব্বতে কমতি নাই, মাদ্রাসার প্রতি মহব্বতে কমতি নাই। মাহফিলে লোক কম হয় না, তাবলীগে লোক কম হয় না, খানকায় লোক কম হয় না, কোন জায়গায় কোনো লোক কম হয় না। কিন্তু যেই দেশে এত মুসলমান, ওই দেশে এতকালেও ইসলাম কেন বিজয়ী হয় না? কোরআনের কয় আয়াতের আমল চলে বাংলাদেশে? কয় আয়াত বলেন? আমি গুনে গুনে দেখাতে পারবো, গুনে কয় আয়াতের আমল চলে। আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, কোরআনের অধিকাংশ আয়াতের আমল বাংলাদেশে করা সম্ভবই না। বলবেন কিভাবে? আল্লাহ বলেছেন ইসলামে পুরোপুরি প্রবেশ করতে। তাহলে ইসলামে পুরোপুরি প্রবেশ করতে চাইলে রাষ্ট্রটাও তো ইসলামী হতে হবে, নাহলে পুরোপুরি প্রবেশ করব কিভাবে? মসজিদে আসলে প্রবেশ করলাম, কোর্টে গেলে প্রবেশ করব কিভাবে? বিচারকরা যদি কোরআন শরীফ দিয়ে বলি, বিচারক কোরআন দিয়ে বিচার করে দেন, কোরআন দিয়ে বিচার করলে আমি রাজি, কল্লা কাটা গেলেও রাজি, আর খালাস পেলেও রাজি। আমাকে একটা কোর্টের নাম বলেন যেখানে আমাকে কোরআন দিয়ে বিচার করে দেবে, এক জায়গাও দিবে না। ইসলামে প্রবেশ করবেন কিভাবে? এরকম বহু আয়াত। সুতরাং আল্লাহ নবীর আদর্শ হলো আমাদেরকে আপোষহীন থাকতে হবে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, সাধ্যে যা আছে তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। হ্যাঁ, বিজয়ের ফয়সালা জমিনে না, বিজয়ের ফয়সালা আসমানে হবে। নবীর সাধ্য ছিল 313 জনকে নিয়ে নেমেছেন, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে বিজয় দিয়ে দিয়েছেন। সুতরাং আসেন না, আমাদের বিজয়ের চিন্তা করার দরকার নেই, আমাদের যা আছে তা দিয়ে আমরা আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠার লড়াই চালাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটাই হবে আল্লাহ নবীর সিরাতকে ধারণ করার অর্থ। না হলে যত মাহফিল করেন লাভ নেই, যত মিলাদ করেন লাভ নেই, যত মাদ্রাসা করেন লাভ নাই, যদি নবীর আদর্শকে আপনি পূর্ণাঙ্গভাবে বিজয়ী করতে না পারেন। কারণ আল্লাহ নবী ইয়া বিশাল একটা দিন দিয়ে গিয়েছেন, আর আমরা এটাকে কাটতে কাটতে এতটুকু বানিয়ে ফেলেছি। এইটা আবার কেমন মহব্বত? নবী দিয়ে গেলেন এতখানি, আমরা ধরে রাখলাম এতটুকু। মহব্বতের দাবি হলো নবী যা দিয়েছেন পুরোটাই ধরে রাখবো। এর জন্য প্রয়োজনে হাসতে হাসতে শাহাদাত রবিউ সুদা পান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দীর্ঘ আলোচনা হয়ে গেল, সবার কাছে শেষ সময় জাস্ট একটা নিবেদন আমি করবো, এখন কেউ উঠবেন না, বা ছোট্ট করে 2টা নিবেদন করি। 1 নম্বর নিবেদন হলো, দীর্ঘ আলোচনার ভেতরে এমন কিছু কথা অবশ্যই আছে যেগুলোতে কারো কারো মনে কষ্ট লাগবে। হ্যাঁ, এই ভূমিকা শুনে এটা ভাববেন না যে আমি এখন মাফ চাইবো, যে আমাকে মাফ করে দিয়েন আল্লাহর রাস্তায়, এটা বলবো না। আমি এই কথা আমি কোনোদিনও বলি না। আমি এটা বলবো, যাদের মনে কষ্ট লেগেছে আল্লাহর ওয়াস্তে দিলের চিকিৎসা করায় নিয়েন, অন্তর থেকে মুনাফিকে বের করে নিয়ে। বলবেন কেন? কারণ যে কথাগুলো আলোচনা করা হয়েছে সবগুলোর সঙ্গে দলিলও তো উল্লেখ করে দেওয়া হয়েছে। তো কোরআন সুন্নাহর দলিল সামনে আসার পরও কারো যদি দলান্ধতার কারণে অথবা অন্য কোনো কারণে যদি অন্তরে কষ্ট লাগে, তাহলে সমস্যা ভাই এটা দলিলের না, কোরআনের না, হাদিসের না, বক্তার না, সমস্যা হলো আপনার ভেতরের মুনাফিকে। সুতরাং মুনাফিকে বের করেন, আর কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। এই কথাগুলো আপনারও কথা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একদম সর্বশেষ আবেদন হলো, যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, যেহেতু এটা একটা মাদ্রাসার মাহফিল, সুতরাং এই মাদ্রাসা তো কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, কোনো কমিটির প্রতিষ্ঠান না, মাদ্রাসা তো আমাদের সকলের, নবীর বাগান। সুতরাং আমার উদাত্ত আহ্বান থাকবে, ভয় পায়েন না যে হুজুর আবার কালেকশন করে কিনা, আমাদের পকেটে নজর দেয় কিনা, সেটা করবো না। জাস্ট আমি রিকোয়েস্ট করব, এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন একদম হৃদয়ের ভেতর থেকে, নিজেদের সন্তানকে